রাধে রাধে। বাহ সুন্দর। তা এই লীলাটি আস্বাদন করতে হলে সবাইকে চলে যেতে হবে। কোথায় যাব? কুরুক্ষেত্রের মাঠে। 18 দিন কুরুক্ষেত্রের যুদ্ধ। 13 দিনের দিন দুর্যোধনের উরু ভঙ্গ হয়ে গেল। দুর্যোধন পড়ে আছে দ্রৈপায়ন হ্রদের কূলে। উরুভঙ্গ অবস্থায় মনে মনে ভাবছে, আমি যখন ভালো ছিলাম, আমি যখন সুস্থ ছিলাম, আমি যখন সবাইকে দিতে পেরেছিলাম, তখন সবাই আমার পাশে ছিল। এখন আমি এখানে পড়ে আছি, কেউ আমার কাছে এলো না, কেউ একটা বারের জন্য আমাকে দেখতে এলো না, কেউ বলল না দুর্যোধন তুমি চিন্তা করো না, আমি আছি তোমার পাশে। কেউ বলল না। দুর্যোধন চিৎকার করে বলছে, কে আছো? কে আছো? বাঁচা, আমাকে এখান থেকে নিয়ে যাও। কেউ তো বলো, কেউ তো আমার কাছে এসো। কেউ কি উদ্ধার করবার জন্য নেই? কেউ কি নেই? দুর্যোধন চিৎকার করেছে। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, হাই রে দুর্যোধন, হাই রে। ওরে পৃথিবীর মাঝে তুই আপন জনদের খুঁজছিস? আপন জনদের খুঁজছিস রে? ওরে জেনে না, পৃথিবীর মাঝে আপন বলতে কেউ নেই। পৃথিবীর মধ্যে আপন বলতে কেউ নেই। ঠিক বলেছ মা। আমরা সবাই এসেছি কোথায়? পৃথিবীর মাঝে। কেন এসেছি? কেন এসেছি পৃথিবীতে? এই পৃথিবীটা দর্শন করব আর ভগবানের নাম জপ করব। তবে একটা কথা কি জানেন মা, আমরা পৃথিবীতে এসেছি বটে, সংসারে আছি বটে, সংসার নিয়ে মত্ত আছি বটে, কিন্তু যার জন্য এসেছি তাকে কিন্তু আমরা সব ভুলে গেছি। কেউ বলতে পারবেন না মা আমি ভুলিনি। তাহলে তুমি যখন ভুলো না, তুমি কি ভগবানকে সত্যি সত্যি দেখতে পেয়েছো? ভগবান আছে তুমি কি অনুভব করতে পেরেছো? পারছো না। কেন না? আমাদের হৃদয়ের মধ্যে কামনা, বাসনা, হিংসা, লালসা, ঘৃণা সব জমে আছে। তাই তো আমরা পারছি না। তবে কি জানে, সংসারের মধ্যে থাকতে 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 কখন যে আমাদের দেহের বেলাটা চলে যাচ্ছে আমরা একটি বারের জন্য লক্ষ্য করি না। জেনে রাখবেন মা, যার জন্য তুমি এত কিছু করছো, যার জন্য তুমি মাথার ঘাম পায়ে ফেলে নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছ, জেনে রাখবেন শেষের দিনে সে কিন্তু তোমার পাশে থাকবে না। দুঃখ লাগে, কষ্ট লাগে। পিতা মাতা যখন বৃদ্ধ হয়ে যায় তাদেরকে কি করে? ঘরের মধ্যে না ঠাঁই দিয়ে কুড়ে ঘর তৈরি করে তাদেরকে রেখে দেয়। কেন? কেন জানেন? বলে বুড়ো হয়ে গেলে তো এরা ঘরে তো প্রস্রাব করে দেবে, পায়খানা করবে,
ঘরটাকে নোংরা করে দেবে। বয়স হয়ে গেলে এদেরকে রাখতে পারবো? হ্যাঁ কি না? কি মা হচ্ছে? নিজের কাছের মানুষ যখন কষ্ট পায় তখন ভাবি, হাইরে এখনো সংসার নিয়ে মেতে আছো। নিজের কাছের মানুষ 5টা সন্তান থেকে তার কেউ নেই। এথায় একবার সাথায় একবার পথে ঘাটে। কেন? সন্তান এত কষ্ট করে তুমি চাকরি করিয়েছ, চাকরি করছে, কিন্তু চাকরি করেও কি হবে মা? তাদেরকে এত কষ্ট করে রোজগার করিয়েও তোমার কি হলো? তোমাকে সেই তো পথের কাঙাল হয়ে ঘুরে বেড়াতে হচ্ছে। বাবা মা পড়ে আছে, আত্মীয় পরিজন এনে সবাই আনন্দ করছি আমরা। এত আনন্দ, সে আনন্দের জন্য আমরা ভুলে গেছি আমরাও তো একদিন বুড়ো হব। কি কি মা? আনন্দের মধ্যে আমরা ভুলে গেছি আমরাও একদিন বুড়ো হব, আমাদেরও এমন ভাবে শাস্তি পেতে হবে। হ্যাঁ কি না মা? আপনার বয়স হয়েছে, আপনার স্বামীর বয়স হয়েছে, আপনারা পাচ্ছেন না, রোজগার করতে পাচ্ছেন না। কেন? বয়স হয়ে গেলে মানুষের শরীরে আর বশ থাকে না, শরীর অচল হয়ে যায়, লড়বার ক্ষমতা থাকে না, চলবার শক্তি থাকে না, বলবার শক্তি থাকে না। তখনও বসে বসে যদি জিজ্ঞাসা করা হয়, হ্যাঁ গো বয়স তো হলো, এবার একটু নাম করো গে, নাম করো। কি নাম করবো বাবা? বয়স হলো, সন্তানরা ভালো আছে কিনা খবর পেলাম না। সন্তান ভালো আছে তো সেই সন্তানের প্রতি আমাদের টান। তাই মহাজন বললেন, ওরে বোন, সংসারের দিকে টান না দিয়ে বয়স হয়েছে, এবারও তো বসে বসে ভগবানকে ডাকো। কেন? এই সময়টা চলে গেলে তোমার দেহটা বিলীন হয়ে যাবে। দেহ বিলীন হলেও তোমার কিন্তু ভেতরের আত্মা বিলীন হবে না। ওই যে বললাম, যে যেমন কর্ম করবে তার তেমন ফল হবে। আজকালে দেখছেন না মা, মা হওয়া কিন্তু মুখের কথা নয়। কি মা? যারা মা হয়েছে তারা জানে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, কত কষ্ট, কত জ্বালা, কত যন্ত্রণা। কিন্তু কিছু মা দেখবেন সন্তানের ভালোবাসার অনুভব করতে পারে না, ভালোবাসতে পারে না। যদি এমন হতো, যদি তেমনই মা হতো, মা সন্তানকে জন্ম দিয়েও সেই সন্তানকে রাস্তা খুঁড়ে ফেলে দিয়ে যেতে পারত না, নর্দমার পাশে ফেলে রেখে যেতে পারত না, জলে ভাসিয়ে দিতে পারত না। কেন? সে মা হয়েছে কিন্তু মা হওয়ার ব্যথাটা অনুভব করতে পারছে না। আমি হাত জোড় করে বলবো, মা প্রত্যেকটা মানুষ পৃথিবীতে এসেছি, সংসার করছি, সংসারে ছেলে মেয়ে দরকার, তবে সন্তানের জন্য আমরা সেই দয়াময়কে যেন ভুলে না যায়। কি মা? সেই দয়াময় যিনি আমাদের ভগবান, আমাদের করুণার সাগর, তিনি এসেছেন আমাদের এই কলিযুগে। কেন এসেছেন? কি কারণ ছিল? কি হেতু? কি অভিপ্রায়? কিসের জন্য ভগবান এলেন? তার কোনো দরকার ছিল কি? কি মা? সত্যতে তার রাপরে ভগবান ভগবান হয়ে এসেছেন, তিনি তো কলিতেও ভগবান হয়ে আসতে পারতেন। কি তিনি তো ভগবান হয়ে আসতে পারতেন, কেন এলেন না? কেন? আমাদের মতো পাপী তাপীদের উদ্ধার করবার জন্য। বলছে কেন? কলির মানুষকে উদ্ধার করতে হবে কেন জানো না?
তবে শোনো, সত্যের ধারেতে বিষ্ণু ত্রেতায়াং যজতে মাখো দ্বাপরে পরিচর্যায়াং কালৌ তদ্হরি কীর্তনা। ভগবান পাওয়ার উপায় ছিল সত্য যুগে মাগো ধ্যান। আমরা কলির মানুষ ধ্যান করতে পারবো? হ্যাঁ কি না? না না, আমরা ধ্যান করতে পারবো না। চলে গেল সত্য। ত্রেতা যুগে যাগযজ্ঞ আমরা করতে পারবো? না না, ওটাও পারবো। হ্যাঁ কি না? চলে গেল। দাপর যুগে পূজা অর্চনা বা সেবার দ্বারা তা আমরা কি পারবো? সে রাধা রানীর মতো, রাধা রানীর সখীদের মতো ভগবানের সেবা করতে কি পারবো না? কলির মানুষ আমরা তাও পারবো না। তাই আমার গৌর হরি এসেছে এই কলিযুগে। তাই কি করলেন? বলছে আমি না গৌর হয়ে গেলে আমি তো কলির জীবকে উদ্ধার করতে পারবো না। কি মা, কলির মানুষ আমরা ধ্যান তপস্যা যাগ যজ্ঞ পুজো অর্চনা ব্রত আমরা কিচ্ছু করতে পারবো না একটি জিনিস ছাড়া। সে কি? সেটা কি? হরের নাম হরের নাম হরের নাম কালনস্তে ভনস্তে বনস্তে ভগতি রন্নথা। তাই আমাদের গৌর হরি আমাদের জন্য সুন্দর জিনিস এনেছেন। কি? সেটা কি না? প্রেম দুগ্ধ। প্রেম দুগ্ধ তিনি সবাইকে বিলিয়েছেন, সবাইকে বিলিয়েছেন, কিন্তু আমরা সবাই সেই দুগ্ধ নিতে পাচ্ছি না। পেরেছি কি? জানেন তো, একজন মহারাজ তিনি প্রচার করে দিলেন, এই যে শুনুন, এই যে এই পথ দিয়ে যারা সকালে যাবে, আগামীকাল যারা সকালে যাবে সবাইকে দুগ্ধ দান করা হবে। কি করা হবে? দুগ্ধ দান করা হবে। প্রচার করেছে কে? একজন রাজা। আচ্ছা বলুন তো মা, এই যে প্রচারটা করলো সবাই কি শুনতে পেল? এই রাস্তা দিয়ে যারা গিয়েছে তারা শুনতে পেয়েছে, কিন্তু যারা যাননি তারা কি শুনতে পেয়েছে? এই রাস্তা দিয়ে শুধু কি গ্রামের মানুষ যায় গো? শুধু কি গ্রামের মানুষ যায়? তা তো নয়, প্রত্যেকটা গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে যায়। এবার যারা শুনেছে তারা আগামীকাল যে যার পাত্র নিয়ে এসে দুগ্ধ নিচ্ছে। একজন ব্যক্তি সে হঠাৎ দাঁড়িয়ে গেলেন, দেখলেন এক রাজা দুগ্ধ দিচ্ছেন। তখন মনে মনে ভাবলেন, হায় রে, আমি যদি জানতে পারতাম তবে তাহলে আমি একটি পাত্র নিয়ে এসে ওই দুগ্ধটা নিয়ে যেতাম, বাড়িতে গিয়ে আমরা সবাই মিলে খেতাম। কি? যখন মনে মনে ভাবছে কিছু তো নেই, তাই ভেবে ভেবে তিনি আমার রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। যখন চলে যাচ্ছেন তখন সেই মহারাজ দেখতে পেয়েছে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল, চিৎকার করে ডাকছে, এই যে এদিকে শুন, এদিকে এদিকে, এই যে আপনি চলে যাচ্ছেন, আপনি দুগ্ধ নেবেন না? বলে কেমন করে নেব, আমার কাছে তো পাত্র নেই। আপনার কাছে পাত্র নেই? আচ্ছা বেশ দাঁড়ান, আমার কাছে পাত্র আছে, আমি তোমায় দিচ্ছি। রাজা কি করলেন? নিজের কাছে একটি পাত্র ছিল, সেই পাত্রটা দিয়ে তিনি তাকে দুগ্ধ দিলেন। এবার কথা, সেই রাজা একজনকে দিয়েছে, আবার যদি কেউ আসে তাকে দিতে পারবে কি? আবার যদি কেউ আসে তাকে দিতে পারবে কি? পারবে না। কিন্তু আমার গৌর হরি তিনি বলেছে কাউকে চলে যেতে হবে না, আমি যে দুগ্ধ এনেছি সেই দুগ্ধ কেউ কারো পাত্রে নিতে হবে না, সেই দুগ্ধ নেওয়ার জন্য আমার কাছে ছুটে আসো, আমার কাছে পবিত্র মনে ছুটে এসে আঁচল পেতে দাঁড়াও। কেউ যদি আঁচল পেতে দাঁড়ায়, আমি যে তাকে দুগ্ধ দেব বলে দাঁড়িয়ে আছি, তোমরা সবাই এসো গো, তোমাদের পাত্র আনতে হবে না, আমি যে দুগ্ধ এনেছি তোমাদের এমনিতেই দেব। সেটা কেমন ভাবে জানো?
তোমাদের অন্তর মাঝে যেটা দেব সেটা কোনোদিন চলে যাবে না, সেই দুগ্ধ দিনে দিনে বাড়বে, আর বাড়তে বাড়তে দেহটা পবিত্র হবে। একবার যদি দেহ পবিত্র হয় সবাইকে যেতে হবে। গৌরী বলে না যে আমি কাউকে দেব না, ছোট বড় সবাই যাবে। সে তো জাতি ভেদের বিচার করে না, যে যাবে তাকে মৃত্যু দেবে, তাকে প্রেম দিবে। এমন কলির মানুষ আমরা অভাগা, এত কিছু জেনেও আমরা কি করি, না জানার ভান করে আমরা চলে যাই। গৌর হরি তো সে তো রয়েছেন, সে তো দুহাত দাঁড়িয়ে আছে। তোমরা কেউ যেও না গো, তোমরা একবার আমার কাছে এসো। আমি যে তোমাদের জন্য গোলক বৈকুণ্ঠ ছেড়ে এই মর্ত ধামে এসেছি। আমি তোমাদের জন্য এসেছি, তোমরা আমার কাছে আসবে না। দেখেছেন আমার প্রেমের ঠাকুর গৌর হরি, তিনি বলেছেন কেহ যদি আমাকে দুফোঁটা নয়নের জল দিয়ে ডাকে না, আমি তার ডাকে থাকতে পারি না। তার কাছে জনম জনম বাধা পড়ে যায়। তবে ডাকতে হবে, ডাকার মতো ডাকতে হবে, ভালোবাসার মতো তারে ভালোবাসতে হবে। যদি ডাক আমাদের সঠিক না হয়, ভগবান আসবে না। তুমি যতই বৈষ্ণব হও, যতই সাধু হও, যতই তুমি ভগবানকে ডাকো, তোমার মধ্যে যদি না প্রেম থাকে, তোমার মধ্যে যদি না ভালোবাসা থাকে, ভগবান তো প্রেমেতেই বাধা পড়ে, ভালোবাসাতেই বাধা পড়ে। শুধু ভালোবাসা চাই, আর কিছু চাই না। তাই তো মহাজন বললেন, ওরে ওদেরকে ভুলে যা, যাকে তোকে দরকার, যার তোর প্রয়োজন, সেই ভগবানকে ডাক না রে। হ্যাঁ রে, ওরে দুর্যোধন, জানিস না এই পৃথিবীতে কেউ কারো নয় রে, কেউ কারো নয়। আপন বলিতে নাহি কোনো জন, তুমি বিনা দয়াল হরি হে, তুমি যে আমার পরাণের প্রাণ, অগতির গতি দাতা হে। আপন বলিতে কে আছে না, আমাদের ভগবান। সে যে আমাদের আপন জন, সে আমাদের আপন, চির আপন। বললে কি হবে মা? ও মা, যারা বুঝবার তারা বুঝবে, যারা জানবার তারা জানবে, কিন্তু যারা না বুঝার ভান করবে তাদেরকে আর বোঝানো যাবে গো? কি বোঝানো যাবে? যাবে না। তাই তো দুর্যোধন তবুও চিৎকার করে ডাকছে, হ্যাঁ গো, কেউ কি কোথাও নেই, কেউ কি কোথাও নেই, কেউ কি আমার কাছে আসতে পারো না? এসো না গো, আমার কাছে এসো, আমার হাত দুটো ধরে বলো, বলো না যে আমি আছি, বলো 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 আমি আছি। চিৎকার করছে মা। হঠাৎ অন্ধকার নিস্তব্ধতা ভেদ করে কে যেন বলে উঠল, দুর্যোধন দুর্যোধন, আমি আছি তোমার পাশে, আমি আছি তোমার পাশে, আমি আছি
তোমার পাশে আমি আছি তোমার পাশে আমি আছি তোমার পাশে আমি আছি